সুপ্রিয় দর্শক, ক্ষণে ক্ষণে রূপ বদল করা এই পদ্মা নদী, আমরা অনেকে হয়তো এই পদ্মা নদী নিয়ে গানও অনেক শুনেছি। তার মধ্যে একটি গান কিন্তু সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তোর কিরে আর কুলকিনারা নাই। পদ্মা নদীর যে রাজশাহীর যে টিবাদ অঞ্চলটি রয়েছে, ঠিক এখানে কিন্তু পদ্মা নদী কিন্তু এই টিবাদে কিন্তু দ্রুতি ছড়াচ্ছে। পদ্মা নদী এই টিবাধে এসে তার যে রূপ, তার যে যৌবন, সব কিছু উজাড় করে দিয়ে সৌন্দর্যর যে মহিমা স্থাপন করেছে, সেই সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক কিন্তু এখানে ভিড় করে। কথায় বলে, সাগর পাড়ে দাঁড়ালে সমুদ্রের বিশালতায় নিজেকে ক্ষুদ্র মনে হয়। সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য আর বিশালতা উপভোগ করার জন্য সমুদ্র পাড়ে যাওয়া সম্ভব না হলেও ঘুরে আসতে পারেন রাজশাহীর পদ্মার পাড় থেকে। প্রায় 12 কিলোমিটার দীর্ঘ পদ্মার পাড় ঘেঁষে ঘুরে বেড়ানোর এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে অনেক পর্যটন কেন্দ্র। বর্ষায় যখন পদ্মার পানি একদম পাড়ে চলে আসে, তখন এখানে সমুদ্রের আমেজ উপভোগ হয়। সূর্য কিংবা চাঁদের প্রতিবিম্ব যখন পদ্মার পানিতে পড়ে, তখন এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়, যা কক্সবাজারের সমুদ্রের চেয়ে কোনো অংশেই কম নয়। রাজশাহী পদ্মার পাড় জুড়ে পর্যটকদের প্রধান আকর্ষণের স্থানগুলোর মধ্যে অন্যতম হল পদ্মা গার্ডেন, মুক্তমঞ্চ, আইবাদ, টিবাদ, সিমলা পার্ক উল্লেখযোগ্য। এখন বর্ষার ভরা মৌসুম, সর্পরূপী পদ্মা নদী পূর্ণ যৌবনা হয়েছে। পদ্মার ভয়াবহ সুন্দর রূপ এখন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে, তাই এর সুযোগ আপনারা মিস করবেন না। প্রিয়জন, বন্ধুবান্ধব, পরিবার পরিজন, কলিগ সহ যে কাউকে নিয়ে ঘুরে আসতে পারেন পদ্মার পাড় থেকে। আশা করছি আপনাদের সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হবে এই পদ্মার পাড়। ধন্যবাদ সবাইকে।